হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা চলে আসলাম উত্তর চব্বিশ পরগনা থেকে একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। আর দেখো আমাদের ছাদ বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আরও তো অনেক ফুল ফুটেছে, একদিন পুরো ফুলগুলো দেখাবো। তো যাই হোক, তো কি বলো তো, আমি না আম চুরি করতে গেছিলাম। তো আম চুরি করে সেই জিনিস না থাকে না, আমি আজকে জানলাম, জানো তো। তো দেখো আমাদের গাছের আম আমি চুরি করলাম, দুটো আম। কত সুন্দর দেখো আম দুটো। আর আমটা চুরি করলাম কেন জানো তো, আম তেল করব বলে। তো আমার শাশুড়ি টাশুড়ি সবাই ঘুমোচ্ছে, আর আমি দুটো আম ছাদে গিয়ে পেড়ে নিয়েছি। তো দেখো এইবার রোদ্দুরে দেব। আর কত সুন্দর করে কেটেছি, নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা মাখিয়েছি, কিন্তু নুনটা মাখাই না, আমি তো সেটা অত খেয়াল নেই। আর আমি নুন মাখিয়ে দিয়েছি, তো পরে শুকিয়েছি, আর ওটা না জল জল হয়ে গেছে, জানো তো, বেকার হয়ে গেল। আর বেকার হলো কি করে জানো তো, বৃষ্টি এসেছে। আর বৃষ্টি এসেছে মানেই 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, আর আমি রোদ্দুরে দিতে পারিনি। আর ওই যে নুন মাখানো ছিল, আর কি হয়েছে জানো তো, পুরো জল হয়ে গেছে, হয়ে ছাদলা পড়ে গেছে, আর ওটা পুরো নরম হয়ে গেছে। আর আম তেল করতে গেলে না ওই রকম নরম নরম রাখে না, জানো তো, কাঁচা কাঁচাই থাকে। তো দেখো, আর বৃষ্টি ঝড়, এত ঝড় বৃষ্টি হচ্ছিল না। এই ভিডিওটা হচ্ছে 2 দিনের আগের ভিডিও। তো এখন তো প্রচুর রোদ্দুর, এখন খুব গরম পড়েছে। আর এই ভিডিওটা যখন 2 দিনের আগে, তখন খুব বৃষ্টি হচ্ছিল। তো দেখো আমার ফুল গাছগুলো না ভেঙে যায়, আমি সেটাই ভাবছিলাম, জানো তো, মানে এত ঝড় হচ্ছিল, জল হচ্ছিল। তো দেখো আমগুলো কত সুন্দর ঝুলছে। আর এখন তো আম পাকার টাইমও হয়ে গেছে। আর আম পেকে যাওয়া মানেই আম শক্ত টক্ত দেওয়া। আর দেখো আমি না রিলস বানাচ্ছিলাম। তো কি হয়েছে জানো ব্যাপারটা, আমি কাচের গ্লাস নিয়ে রিলস বানাচ্ছিলাম, আর কাচের গ্লাসটা হাত থেকে পড়ে যাওয়া বলতে আমি ওটা ইচ্ছে করেই ফেলে দেওয়া বলে। তো যাই হোক, আমি ভেবেছি যে কাচের গ্লাসটা সাইডে থাকবে, আর পাশ দিয়ে আমি ভিডিওটা বানিয়ে নেব। তো হঠাৎ মানে আমি যে সেই কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম, তো ওটাই পিছল হয়ে আর কাচের গ্লাসটা না পড়ে গেছে। তো দেখো এবার আমার পায়ে কিছু হয়নি, তো রিলসটা আমি দেবো, দেখো কিছু হয়নি আমার পায়ে। তো ওইগুলোই আর কি ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি, যে কাচ টাচ পড়েছে তাই ভালোভাবে ঝাড়ঝুড় দিয়ে ফেলছি। আর কাচের গ্লাসটা খুব শক্ত ছিল, জানো তো, ভীষণ শক্ত। তো আমি এইসব কোনো রিস্কের জিনিস নিয়ে আমি ভিডিও বানাই না। আমার একটা খুব মানে শখ, আমি শখে ভিডিও বানাই। আর সত্যি কথা আমার খুব শখ, যে আমি সফল হতে পারবো এইসব আমি জানি না, কিন্তু আমার শখ। তো দেখো ঝড়ে আমি এই কটা আম পেয়েছি। তো ঝড়ে পড়া মানে পাখিতে খাওয়া, তারপরে যে ফেটে যাওয়া, এই সব। তো এই কটা আম পেয়েছি, আগের দুটো আম কেটেছিলাম তো নষ্ট হয়ে গেছে। তো দেখো এই দেখো দুটো আম কেটেছিলাম, এইগুলো সব নষ্ট হয়ে গেছে, তো এইগুলো আমি ফেলে দেব। আর এখন যেগুলো ঝড়ে পেয়েছি সেইগুলো কেটে আবার রোদ্দুরে দেব। তো এইগুলোর আম তেল করব। আর কি বলো তো, আমি অনেক দিন থেকে ভাবি যে একটু আম তেল করব, আম তেল করব। নিজে গাছ না লাগালে না, নিজের গাছ লাগিয়ে যদি কিছু খাওয়া যায় তো একমাত্র ওটাই। অন্যের গাছ থেকে না পেড়ে খাওয়া একদমই ভালো লাগে না। তো যাই হোক, শাশুড়ি অত বকে না, কিছু বলে না, শ্বশুর শাশুড়িরা কিছু বলে না যে আম পেড়ে খাবো কি কিছু। আমি তো ওটা এমনি বললাম যে চুরি করে পেরেছি, আমাদের বাড়ির গাছে আমি আম পারবো, তো কে কী বলবে, তাই না? তো যাই হোক, এমনি বললাম চুরি করে আম পেড়েছি। তো তারপরে দেখো আমি সন্ধ্যাবেলা আর ওই যে আমগুলো এইভাবে শুকিয়েছিলাম, দিয়ে হালকা একটু গরম করে নিয়ে ওতে 5 ফোড়ন দিয়ে আর আমগুলো ছেড়ে দিলাম।
পাঁচফোড়ন আর ওই মশলাগুলো বেটেছিলাম, মশলাগুলো মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, সর্ষে এইগুলো ভেজে আর তেলের মধ্যে দিয়ে মিক্স করে আর এইগুলো আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে জাল দিচ্ছি না, হালকা ঠান্ডা হয়ে গেছে। তো তারপরে এগুলো বয়ানের মধ্যে রাখবো। আর আমি না আমাদের এখানে দোলের মেলা হয়, সেই মেলাতে গিয়ে না একটা ছোট্ট সুন্দর একটা বয়ান কিনে এনেছি। আর আমরা দুইজন মানুষ, আমার হাজব্যান্ড তো তেমন আম তেল খায় না, আমি একটু যা খাই, তাই আমাদের এইটুকুতেই হয়ে যাবে। তো তারপর দেখো আমি একটু কাঁচা তেল ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর তেল হচ্ছে আমাদের বাড়ির, মানে আমাদের চাষ হয়েছিল, অল্প কটা সর্ষে করেছিল, তো সেটাই ভাঙিয়ে এনেছে, 5 লিটার মতো হয়েছে, তো সেই তেলের আম তেল করলাম। আর দেখো আমি আবারও চলে এসেছি, ঝড়ে আবারও আম কুড়িয়েছিলাম। তো সেই আম কটা আমি কটা কুড়িয়েছি, আমার শাশুড়ি কটা দিয়েছে, সেইগুলো দিয়ে একটু আচার করব। আর কি জানো তো, আচার করতে গেলে না কাঁচা আম লাগে, আর আমার না আমগুলো সব পেকে পেকে গেছে, কি আর করব, ওই দিয়েই করব, নইলে আমগুলো তো নষ্ট হবে, খেতেও পারবো না। তাই এবারও তাই করলাম, মৌরি, জিরে, ধনে, সর্ষে, না এতে সর্ষে বেশি দিইনি, অল্প দিয়েছি। তো ওগুলো ভেজে রেখেছি, ভেজে বেটে রেখেছি শিলনোড়ায়, আর বাটবো আর কি, বাটা হয়নি এখনও। তো এর ওপরে একটু হালকা তেল দিয়ে কষিয়ে চিনি দিয়ে আর একটু নুন, গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। এইবার মশলাটা বেটে হালকা সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে যাওয়ার পর মশলাগুলো দিয়ে দেবো। আর কি বলো তো, আম অনুযায়ী আমার মশলাটা না বেশি হয়ে গেছে, ওই জন্য না কি বলবো, মানে কালো কালো হয়ে গেছে। আমের আচার হয়, কত সুন্দর সাদা সাদা আচার হয়, দেখতে একটা খুব সুন্দর লাগে, খেতে ইচ্ছা করে, আর আমার না কালো কালো হয়ে গেছে জানো তো। দেখো মশলাটা আমি না একটু বেশি দিয়ে ফেলেছি, হুট করে না বুঝতে পারিনি, আমি তো কোনো দিন আচার করিনি, ওই জন্য এরকমটা হয়ে গেল জানো তো। তো যাই হোক করে, আমার ছেলে তো সব সময় আচার খেয়েই যাচ্ছে জানো তো। তো দেখো আমি এর মধ্যে না একটু ভিনিগার দিয়ে দিলাম, যাতে একটু অনেক কয়েকদিন সংরক্ষণ করে রাখতে পারি তার জন্য। তো দেখো আমার ফুল গাছগুলো একটু বেছে বেছে রাখছি, আর খুব ঝোড় জঙ্গল হয়ে গেছে ওই জন্য। আর আমাদের বাড়িটা উঠোনটা খুব বড় জানো তো, আর আমি তার ওই দেওয়ালের ধারগুলো দিয়ে ফুল গাছ বসিয়ে বসিয়ে রেখেছি নিচে, এটা তো আমার ছাদেও আছে। আমি সত্যি কথা একটু ফুল গাছ ভক্ত হয়ে গেছি, কেন জানি না। তো দেখো এই আমগুলো আমার ননদ দিয়েছে, আর আমার বাড়ির গাছের এইটা, তো এই ননদ দিয়েছে এই আমগুলো না, এর মধ্যে হালকা হালকা পোকা আছে, তো ওইগুলো বেছে বেছে নিয়ে মিক্স করলাম। আর মিক্স করার সময় ছেলের একটু হেল্প নিলাম, আমার ভালো লাগছিল না, খুব মাথা যন্ত্রণা করছিল ওই জন্য, তো আমগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য এইগুলো হচ্ছে আম শক্ত দিচ্ছি। তো এইভাবে রোদ্দুরে দেবো, আর আমার ছেলে অনেকটাই হেল্প করলো আজকে। তো দেখো ওই যে আচার রোদ্দুরে দেওয়া আছে, আর এটাও তার পাশে দিয়ে দিল, আর শাড়ি চাপা দিয়ে রেখেছি, শাড়িটা আমার মা দিয়েছিল, সেই শাড়িটা আমি চাপা দিয়ে রেখেছি যাতে পাখিতে না খাই। তো দেখো তারপর আমশক্তটা রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বললো সবাই। টাটা, বাই বাই।